যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে ট্রেন। সকাল থেকে সেতুর দুই পাড় দিয়ে একসাথে দুটি ট্রেন চালানো হয়েছে। প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মাসুদুর রহমান জানান, শুরুতে 40 কিলোমিটার বেগে চালানো হয় ট্রেন। এরপর পর্যায়ক্রমে গতি বাড়িয়ে 120 কিলোমিটার বেগে চালানো হবে ট্রেন দুটি। 2 দিন সর্বোচ্চ গতিতে ট্রেন চালানো হবে। এরপর যাত্রী চলাচলের জন্য সেতু চালুর দিনক্ষণ নির্ধারণ করা হবে। জাপান বাংলাদেশ যৌথ অর্থায়নে এই সেতু দিয়ে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ট্রেন চলবে। সেতু পার হতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে ট্রেন। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার, 120 কিলোমিটার গতিতে ট্রেনটি কখন চালানো হবে এবং উদ্বোধনের ব্যাপারে কিছু জানা গেছে কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা রেল সেতুর পূর্ব পারে অর্থাৎ টাঙ্গাইল অংশে। আমি যদি দেখাই যে সেতুটিকে সকালবেলা থেকে কিন্তু এখানে 40 কিলোমিটার গতিতে দুটি ট্রেন চালানো হয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু সর্বশেষ 12টার দিকে কিছুক্ষণ আগে 120 কিলোমিটার বেগে দুই প্রান্ত থেকে দুটি ট্রেন চলেছে। একটি টাঙ্গাইল অংশ থেকে সিরাজগঞ্জ অংশে গেছে, আরেকটি সিরাজগঞ্জ অংশ থেকে টাঙ্গাইল অংশে এসেছে। এখানে 4টি বগি এবং একটি ইঞ্জিন, মোট 5টি বগি সহ এই ট্রেন দুটি চলাচল করছে। আমরা কথা বলেছিলাম এখানকার যিনি প্রকল্প পরিচালক রয়েছেন আবু ফাত্তাহ আল মাসুদ, তিনি জানিয়েছেন যে এই চূড়ান্ত যে পরীক্ষায় 120 কিলোমিটার সর্বোচ্চ গতিতে এই পরীক্ষা শেষেই কিন্তু আসলে তারা দীর্ঘক্ষণ নির্ধারণ করবে। তবে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এখানে যাত্রীবাহী ট্রেন আনুষ্ঠানিকভাবে চলাচল করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো নির্ধারিত কোনো তারিখ তিনি জানাননি। এখানে আপনারা জানেন যে জাপান এবং বাংলাদেশ যৌথ অর্থায়নে জাইকার মাধ্যমে এই রেল সেতু প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু এই ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ রেল সেতুটি নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এখানে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে একসাথে দুটি ট্রেন যাবে উত্তর এবং দক্ষিণ থেকে, যে কারণে কিন্তু আসলে দীর্ঘদিন যে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষের ট্রেনের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি কমবে। একসময় এই যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচল করতো, সেই ট্রেন চলাচল করতে কিন্তু সেখানে 20 থেকে 25 মিনিট লাগতো ট্রেন পারাপার হতে। পাশাপাশি একটি ট্রেন ক্রসিং এর জন্য আরেকটি ট্রেনকে অপর প্রান্তিক স্টেশনে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হতো। কিন্তু এই যমুনা রেল সেতু প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে কিন্তু এটি দূর হবে। পাশাপাশি আসলে পণ্যবাহী ট্রেনের যে কন্টেনার বাহী ট্রেন চলাচল ছিল এটা যমুনা সেতুতে, কিন্তু এই যমুনা রেল সেতুতে কিন্তু কন্টেনার বাহী ট্রেন চলাচল করবে, যে কারণে কিন্তু ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে ঢাকার সাথে উত্তর এবং দক্ষিণবঙ্গের মানুষের। তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এই ট্রেন যে 120 কিলোমিটার সর্বোচ্চ গতি, সেই গতির ট্রেন কিন্তু চলেছে এবং এখন কিন্তু আসলে এটি ট্রেন চলাচলটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো আসলে মূলত এই জাপান বাংলাদেশের যে 49টি স্প্যান এবং 50টি পিয়ারের মাধ্যমে সেতু নির্মাণ কাজ, সেই সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এই সেতু চলাচল শুরু হলেই কিন্তু উত্তরের ট্রেন যাত্রা একটি নবদিগন্তের সূচনা হবে। জি, সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।